আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে। আর আজকের রেসিপিটা আমরা সকলেই রান্না করে থাকি আর সকলেই জানি। তো তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে মাংসটা রান্না করি, বা একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু খেতে একটু ভালোই লাগে। তো চলুন দেখি আমি কিভাবে রান্না করে নিয়েছি। এখানে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি। এখানে চর্বি এবং হাড় সহই মাংসটা নিয়েছি। কেননা মাংস যখন রান্না করি তখন কিন্তু যদি চর্বি না থাকে বা শুধু সলিড মাংস কিন্তু খেতে ভালো লাগে না। হ্যাঁ, চর্বিটা হয়তো খাওয়া হয় না, কিন্তু রান্নার জন্য চর্বিটা থাকলে কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, তরকারিটাও টেস্ট হয়। তো আমি হাড় চর্বি সহই মাংসগুলো নিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি, কিছুটা সরিষার তেল দিয়েছি। তো এইটা গরম হলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। হ্যাঁ, আপনারা অনেকেই দেখা যায় যে আগে গরম মশলাগুলো কিন্তু দিয়ে নেয়, ভেজে নেয়। আমি দিচ্ছি না, আমি একটু অন্যরকমভাবে করব। তো এর জন্য আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আগে। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে হালকা কিছুটা ভেজে নেব। আর এই পর্যায়ে বলে রাখছি, যারা আমার ভিডিওটিতে এখনও লাইক করেননি, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর যদি যারা নতুন আছেন তাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিলে আপনারা সেগুলো দেখতে পারেন। তো এখন এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। তো আমি এগুলো দিয়ে দিব, দিয়ে কিছুটা ভেজে নিব। হালকা সুন্দর একটা সেন্ট আসা পর্যন্ত আমি এই মশলাগুলো আর পেঁয়াজ ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা যদিও অতটা ভালোভাবে পাকেনি, মানে কিছুটা পাকছে। ওটা যে মনে যে কাঁচা টমেটো ছিল, সেটাই পাকিয়ে দিয়েছে। কি আর করার, তো সেটাই দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু পাকাটা বা কাঁচাটাও দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে কিন্তু আমি মশলাগুলো খুবই কম দেবো। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি উঁচু করে, একদম উঁচু করে 1 চা চামচ। মশলাগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার এই কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ থেকে একটু কমই দিয়েছি। মশলাগুলো এখন, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম অল্প আঁচে রেখেছি, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, তখন তরকারিটা খেতে ভালো লাগবে না। আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তা আর একটু পানি লাগবে, তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প করেই পানি দিতে হবে, যেহেতু এটা শুধু মশলাটা কষিয়ে নেব। আর এই পানিটা দেওয়ার পরে কিন্তু তেলটা উপরে চলে আসবে, দেখা যাবে যে ওই তেলেই কিন্তু মশলাটা অনেকটা সুন্দর করে কষিয়ে নেওয়া যাবে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। আর এই মশলাটাই আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। আর মশলাটা যতটা ভালোভাবে কষানো হয় তার উপরে কিন্তু তরকারির টেস্ট অনেক নির্ভর করে। কারণ যদি মশলাটা ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে এতটা ভালো লাগে না। আর কষানোর সময় আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। তাহলে কিন্তু সেক্ষেত্রে মশলাটা অতিরিক্ত কষিয়েও কোনো লাভ নেই। যদি মশলাটা পুড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তরকারিটাও খেতে ভালো লাগবে না। তো দেখেই বুঝতে পারতেছেন তরকারি মশলা থেকে কিন্তু তেলটা উপরে চলে আসছে। তারপরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি।
তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো এখন হচ্ছে দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর অনেকেই হচ্ছে ভিডিও দেখেন, দেখা যায় যে একটু একটু করে টেনে টেনে দেখেন। প্লিজ হচ্ছে কেউ এরকম করে ভিডিওগুলো দেখেন না, কারণ আমারও ক্ষতি আপনারও ক্ষতি। আমরা যে সবাই সবার ভিডিও দেখি হচ্ছে টেনে না দেখে ফুল ওয়াচ করে দেখি, কারণ হচ্ছে আমরা সবাই একসাথে এগিয়ে যাব, কেউ একা একা এগিয়ে যেতে পারবো না, কিন্তু সবাই মিলে যেতে হবে। তাই কেউ এরকম না করি যে আমরা হচ্ছে অল্প একটু ভিডিও দেখে একটা কমেন্টস করে চলে যাই, এগুলো আসলে না করি। তো মাংসগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর মাংসের মধ্যে কিন্তু একটুও পানি দিইনি। আর পানি না দিলেও কিন্তু চলবে, কারণ মাংস থেকেই কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়ে দেয়, এর মধ্যেই আল্লাহর রহমতে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে হচ্ছে কতটা পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে, এখানে এ পর্যায়ে চুলার আঁচটা আমি হচ্ছে মাঝারি আঁচ থেকে একটু কমিয়ে রেখেছি। তো ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, মাঝে মাঝে একটু একটু করে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে দেখা যাবে যে সুন্দরভাবে পানিটা ছেড়ে দিয়েছে, আর হচ্ছে এই মাংসটাও কষানো হয়ে যাচ্ছে ভালোভাবে। অনেকে হচ্ছে চিন্তা করতে পারেন যে হচ্ছে মাংস প্রেশার কুকারে না দিলে সহজে সিদ্ধ হয় না বা এরকম। আমিও হচ্ছে যে প্রেশার কুকারে রান্না করি না তা কিন্তু না, দেখা যায় অনেক তাড়াহুড়া থাকে, তখন কিন্তু আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়েই রান্না করি। তো তারপরেও যে প্রেশার কুকার ছাড়াও যে এতটা সুন্দরভাবে হচ্ছে মাংসটা রান্না করা যায় বা সিদ্ধ হয়, মানে সেটা আসলে একবার করে দেখেন, এভাবে দেখবেন যে কতটা সুন্দর হয় মাংস রান্নাটা। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প, মানে 1 কাপের মতো হচ্ছে পানি দিয়েছি। কিন্তু এটা আর পানিটা দিয়েছি কিন্তু আমি গরম পানি। সবসময় হচ্ছে মাংস রান্না করার সময় সবসময় দেখবেন যে গরম পানিটা দিবেন, তাহলে তরকারিটা খেতে যেমন টেস্ট হয় আর রান্নাটাও খুবই সহজ হয়। তো কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। এটা কিন্তু আমি হচ্ছে একদম ঝোল দিয়ে দিইনি, এটা কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, সেগুলো হচ্ছে হাত দিয়ে এরকম চাপ দিয়ে ভেঙে গুঁড়ি গুঁড়ি করে দিলাম। এই বেরেস্তাটা আগেই করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আলু, আর এই নতুন আলুটা দিয়ে রান্না করলে হচ্ছে কিন্তু খেতে খুবই ভালো লাগে, মাশাল্লাহ। মানে হচ্ছে আর মাংসের মধ্যে কিছুটা আলু না থাকলে কিন্তু ভালো লাগে না, মানে কেমন যেন হচ্ছে যে মাংস খাওয়ার পরে একটু আলু, এক দুই পিস আলু খেলে কিন্তু হচ্ছে খুবই ভালো লাগে। তো মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। তো এত বেশি পানি দেওয়ারও কিন্তু প্রয়োজন নেই, যেহেতু আমি মাংসটা প্রায় সিদ্ধই করে ফেলেছি, কষিয়ে কিন্তু সিদ্ধ করে ফেলেছি। তো এত বেশি দেওয়ারও দরকার নাই, যে হচ্ছে অল্প পরিমাণ দিলেই দেখা যাবে যে মাংসটা সুন্দরভাবে হয়ে যাবে। তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আবার দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প কিছুটা হচ্ছে জিরার গুঁড়ো, এখানে হচ্ছে অল্প করে দিয়েছি টালা জিরার গুঁড়োটা, সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু গরম মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছি, এখন আর হচ্ছে গরম মশলাটা দিইনি, শুধু টালা জিরা গুঁড়োটাই দিয়েছি। এখন অল্প কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, এই ঘি কিন্তু দেখা যাবে তরকারির টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নেব কিছুক্ষণ। দেখেই বুঝতে পারতেছেন যে কতটা মজাদার রান্না হয়েছে, মাশাল্লাহ। খেতেও সেই রকমই মজা হয়েছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরাও দেখতে পারে। আর আপনাদের একটু সাপোর্টই কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আপনারা আমাকে ফুল সাপোর্ট করেন, আর আপনারা সাপোর্ট করেন বিধায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর আরও বলবো যে আরও একটু সাপোর্ট করেন যাতে আমি আরও দূর এগিয়ে যেতে পারি। যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।